মুসলমান ভাইরা আমার, নবীজির চাচাদের ভিতরে কোনো রিপোর্ট নাই, নবীজির ফুফুদের ভিতরে কোনো রিপোর্ট নাই। এরে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, আল্লাহর পয়গম্বর এমন একটা বংশে আসলেন, আমরা সারা জীবন সেই বংশের যদি বর্ণনা দিতে যাই, গুণগান করে শেষ করা যাবে না। এরপরে তৃতীয় ছেলে দাঁড়ায় গেল, বাবা আমাকে কুরবানি করে দাও। চতুর্থ ছেলে, পঞ্চম ছেলে, ষষ্ঠ ছেলে, সপ্তম ছেলে, অষ্টম ছেলে দাঁড়ায় গেল। এরপরে নবম ছেলে দাঁড়ায় গেল। সবাই একই ভাষণ, আমাকে কুরবানি করে দাও, আমাকে কুরবানি করে দাও। সর্বশেষ আব্দুল্লাহ দাঁড়ায়, সর্বশেষ আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর ভাষণ সবচেয়ে ভালো। আব্দুল্লাহ মানে, ও বাবা আমার, আমি হইলাম আপনার সর্বশেষ সন্তান, আমার কারণে আপনার মান্যত পুরা হয়েছে। কারণ আপনার যদি 9টা সন্তান হইতো তাহলে আপনার মান্যত পুরা হইতো না। অতএব আমার কারণে যেহেতু মান্যত পুরা হয়েছে, অতএব আমাকে কুরবানি করিয়া সমাধান করিয়া দেন। সবচাইতে ভালো ভাষণ ছিল আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহকে জব করা হবে। কিন্তু তার বোনেরা, তার ভাইরা সবাই চাচ্ছিল যে না, আব্দুল্লাহ এত সুন্দর, আব্দুল্লাহর মতো এত সুন্দর আর কোনো ভাই হয় না। সুবহানাল্লাহ। সময় নাই, আব্দুল্লাহর বিবাহ সম্পর্কে একটু ইতিহাস আপনাদের বলে শোনাইতাম, কিন্তু ওদিকে যাব না ইনশাল্লাহ। আল্লাহর পয়গম্বর বাবা এত সুন্দর চেহারাওয়ালা রে ভাই, সাদের চাইতেও সুন্দর। আশরাফুল মাখলুকাতের ভিতরে সব চাইতে সুন্দর হলো আব্দুল্লাহ। এই জন্য শুধু সুন্দর চেহারার দিক দিয়া না, চারিত্রিক দিয়া, ব্যবহারের দিক দিয়া সর্বগুণে গুণান্বিত ছিলেন আব্দুল্লাহ। এই জন্য বড় ভাই ছোট ভাই সবাই তাকে আদর করবে। ছোট ভাইকে তো এমনি মহব্বত করে সবাই, বোনেরা এসে পাওয়া যারা জাব্বা যান, এই কাজ করে না আমার এই ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি দিয়ে না, অন্য দিক দিয়ে কাজ করে। কান্না রোল পড়ে গেল বোনদের ভিতরে, ভাইদের ভিতরে। আমার ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না, তাছাড়া অন্য কাজ করেন, কিন্তু না না, আমার মান্যত তো পুরাই করতে হবে। হঠাৎ এক কোথা থেকে জানি এক মহিলা এসে হাজির হয়ে গেল, বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি তো খানায় কাবার চেয়ারম্যান, আপনি তো বুদ্ধিজীবী মানুষ, আপনার এই নির্বুদ্ধিতার কাজ কেন করতে যান? আপনি আব্দুল্লাহকে কেন জবাই করতে যাবেন? আপনি মান্যত করেছেন একটা সন্তান আপনি জবাই দিবেন, কথা ঠিক, কিন্তু আপনার অর্থের অভাব নাই, আপনার টাকার অভাব নাই। একটা পদ্ধতি যদি অবলম্বন করতে যান, তাহলে পদ্ধতির কারণে আপনার সন্তানগুলা বেঁচে যাইতে পারে। বলে কি পদ্ধতি? কি? তাড়াতাড়ি কম। বলে আব্দুল্লাহর নাম আর 10টা উট লটারি করেন, কার নাম আগে ওঠে তাকে কুরবানি দেন। এইভাবে কুরবানি লটারি করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে, লটারি চালাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খোদাবাস, সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, নয় কমাশো নকরহো ফরজন্দজান, আবে দরকিস তিহালা কে কিস্তিয়াস, আবে আন্দার জিরে কিস্তি পুস্তিয়াস। এ মুমিন, ভালো করে বুঝতে হবে, আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা ইবনু জবিহাইন, আমি 2 জবেহুল্লাহর সন্তান। কিভাবে 2 জবেহুল্লাহর সন্তান হলেন এইটা বুঝাইতে যাই ইতিহাসটা আমি টানলাম। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব এইভাবে যখন 10টা উট আব্দুল্লাহর নাম লটারি হয়ে গেল, প্রথম লটারিতেই আব্দুল্লাহর নাম উঠে গেল। এইভাবে 20টা উট আব্দুল্লাহর নাম,
20টা উটের মাথায়ও আব্দুল্লাহর নাম উঠে গেল, 30টা উট আব্দুল্লাহর নাম, 40টা উট এরপরে আব্দুল্লাহর নাম উঠে যায়, 50টা উট আব্দুল্লাহর নাম উঠে গেল, 60টা 70টা 80টা 90টা আব্দুল্লাহর নাম। যখন 100টা উট আর অপর সাইডে আব্দুল্লাহর নাম লেখা হলো, তখন আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন উটের নামটা লটারির ভিতরে তুলে দিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহর নাম যখন কাটা পড়ে গেল, জবে থেকে কুরবানি থেকে রেহাই পাইল, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন আর চোখের পানি জর্জর করে ছাড়েন। ও আমার নবীর উম্মতের দলেরা, আরে ভালো করে বুঝতে হবে, আল্লাহর পয়গম্বরের বাবা যখন রেহাই পেয়ে যায়, বাইরা বোনেরা আসিয়া বাইটাকে তাড়াতাড়ি দ্রুত ওখান থেকে নিয়ে কেটে পড়ে, আড়াল করে ফেরে। আল্লাহর পয়গম্বরের দাদা 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দেয়। সুবহানাল্লাহ বলা। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আব্দুল্লাহ বেঁচে যায়। মুমিন, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আমি 2 জবেহুল্লাহর বেটা। প্রথম জবেহুল্লাহ ছিলেন হলো ইসমাইল আলাইহিস সালাম, এরপরে জবিহুল্লাহ ছিলেন হলো আব্দুল্লাহ। এই 2 জন বাবা 2 জন জবিহুল্লাহর সন্তানকে পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এজন্য খুবই লক্ষণীয় ঘটনা, আমরা পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস জানি। কেমন করে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর রাস্তায় কুরবানি করে আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা হয়ে গেল। আমরাও তো সেই কুরবানির সম্মুখীন হয়েছি, কিন্তু আমাদের কুরবানি যদি পয়গম্বর ইব্রাহিমের মতো না হয়, মনে রাখিয়েন কারো কুরবানি কবুল হবে না। কুরবানি কবুল হবে না, 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি পালন না হয়, কুরবানি বাতিল হয়ে যাবে। 4টা ভুলের কারণে কুরবানি কিন্তু বাতিল হয়। হয়তো অনেকেই জানি না রে ভাই, 4টা ভুল কি কি ভুল। নাম্বার 1, 1 নাম্বার, যদি নিয়তের মধ্যে যদি গরফের থাকে, নিয়ত আছে গোস্ত খাওয়া, কি আছে, ছেলের বিয়া সামনে, ঈদের পরে বিয়া, কুরবানি দেই, গোস্ত পাওয়া যাবে, বিয়াও নাইমা যাবে। ছেলের মুসলমানের ভিতরে এটা অনুষ্ঠানে খরচ হয়ে যাবে। একটু নাউজুবিল্লাহ করলেন না? মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে নিয়ত করি কি করি না? এই নিয়ত যদি কেউ করে, কুরবানি বাতিল হয়ে যাবে। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের ভিতরে সর্বপ্রথম হাদিস আনছেন। 1 নম্বর হাদিস যেটা আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের এত দাম। নিয়তের এত কেন দাম? বলে যদি নিয়ত গর্বের থাকে, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। এই নিয়তের একটা গুরুত্ব আছে। ভালো কাজে যদি নিয়ত করছেন, তো সব লেখা শুরু হয়ে গেছে। খারাপ কাজে নিয়ত করবেন, গুনাহ লেখা শুরু হয় না, যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা সংগঠিত না হয়। মুমিন ভাইরা, ভালো কাজের নিয়তের দাম আছে না নাই? যদি নিয়তের ভিতরে গর্বের থাকে, কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। এখন পর্যন্ত সময় আছে রে ভাই, কুরবানি এখনো করি নাই, এখনো নিয়তটাকে শুধরায় নেন। 7 ভাগে আপনি কুরবানি দিচ্ছেন, 7টা ভাগই কুরবানির সময় এক জায়গায় করেন। ভাই, একজন ভাষণ দিবে, আমার নিয়ত সহি আছে, আমি আল্লাহর জন্য কুরবানি দিতে চাই। সবাইকে বলবেন, ভাইরা আমার, সবাই একটু নিয়তটা খাঁটি করে নেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করার নিয়ত করেন। এইভাবে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়া কুরবানি হয়ে যাবে। যদি কারো নিয়তের ভিতরে গর্বের থাকে, প্রকাশ্যে যেহেতু বলছে যে আমার নিয়ত সহি আছে, এর দ্বারা কুরবানি আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলে। কারণ মনের ভিতরে যাওয়ার তো অধিকার কারো না। আপনি তো আরেকজনের মনের ভিতরে যেতে পারবেন না।
কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় কুরবানির সময় কুরবানির দাতারা উপস্থিত নাই, বড় লোক টাকাওয়ালা ভাই চেয়ার না বসে আছে, আল্লাহর বান্দা কামলা দিয়ে কাজ করায়, অমুকে দিয়ে কাজ করায়, এর শরীর সুস্থ ভালো সব কিছু ঠিক আছে, এরপরে বান্দা ছুরি দ্বারা কোনো গোস্তও কাটে না, দাউনিয়াও বসে না, চামড়াটাও ধরে না, পাটা ধরে না, একটা কাজও করে না। কুরবানির দিনে যতটুকু শক্তি সামর্থ্য আপনার আছে, যতটুকু কাজ করবেন আল্লাহ পাক প্রত্যেকটা কাজের বদলতে আল্লাহ পাক নেকি লাগবে। সিয়ান্নে বসে থাকার কোনো সুযোগ নেই। যা পারি কাজ করি, নিজের কাজ, আজকে পারি না পারি আমি চালাম। কথা বলেন ঠিক কিনা? সিয়ান্নে বসে থাকে অর্ডার, এডো করো এডো করো। তুমি কি তুমি কুরবানি দিয়ে সব মনে করছো গাট্টি বেঁধে তোমাকে দিয়ে দেওয়া হবে? কাজ করো, কাজ করে আজকে সব আদায় করে নেও। আল্লাহ তাআলা দৃশ্য সবকিছু ক্যামেরা বন্দি হইতেছে, আমার বান্দা কুরবানি করতেছে, কতটুকু কাজ করতেছে, কতটুকু ইখলাস নিয়ত সহি করে কুরবানি করে। তাহলে প্রথম নাম্বার কুরবানি বাতিল হওয়ার 1 নাম্বার ভুল হলো নিয়তকে ওরফের রাখা। 2 নাম্বার ভুল, 2 নাম্বার ত্রুটির কারণে কুরবানি বাতিল হবে। 2 নাম্বার যেটা ভুল সেটা হলো মালের ভিতরে ভেজাল থাকা। মালে কি ভেজাল? সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি ভরপুর। এই মালে যদি ভেজাল থাকে কুরবানি বাতিল হবে রে ভাই। মালটাকে সহি করে নেন। আপনি যেই চাকরি করেন না কেন, যেই টাকা দিয়ে কুরবানি দিবেন টাকাটা আপনার হালাল হইতে হবে, হারাম টাকার কুরবানি হবে না। হালাল টাকা দিয়ে 6,000 টাকা দিয়ে একটা খাসি কুরবানি করবেন, হারাম টাকা 6 লক্ষ টাকা দিয়ে উট কুরবানি, এরকম মহিষ কুরবানি, গরু কুরবানি করলেও 6,000 টাকার যে ফজিলত 6 লাখের বিন্দু পরিমাণ কোনো ফজিলত নাই। কিসের কারণে? হারামের কারণে। হারাম টাকা দিয়া লক্ষ লক্ষ টাকা দিয়া যদি কুরবানি করো রে ভাই, কুরবানি বাতিল হয়ে যাবে। এইটা হলো 2 নাম্বার ভুল। 3 নাম্বার ভুল, মুসলমান ভাইরা আমার, শরিয়া মোতাবেক যদি কুরবানি না হয়, শরিয়া মোতাবেক শরীয়তের যত নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন বেঁধে যদি আপনার কুরবানি আদায় না করেন, মাসলা অনুযায়ী যদি কুরবানি না হয়, কুরবানি বাতিল হয়ে যাবে। শরিয়া আবার কি? শরীয়ত সম্মত কুরবানি আবার কি? এইটা যদি বলতে যাই তাহলে বিশাল লম্বা হয়ে যাবে, সময় নাই। মুসলমান ভাইরা, অল্প কথায় বলি, শরীয়ত সম্মত কুরবানি হলো শরীয়তের যত বিধান আছে এই বিধানগুলা ফলো করে আল্লাহর রাহে কুরবানি করেন, আল্লাহ পাক আপনার কুরবানি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার যেই ভুল, 4 নাম্বার ভুল হলো লোক দেখানো কুরবানি। ভিতরে যদি লোক দেখানোর থাকে, এটার যদি থাকে, এটাকে বলা হয় রিয়া। এই রিয়া যদি ভিতরে থাকে রে ভাই, কুরবানি বাতিল হয়ে যাবে। এ মুসলমান ভাই, অনেক ভাই আছে কুরবানির জন্তুটাকে মহারানা পরায়, মালা পরায়, লোক সমাজে ঘুরায় যে আমি এত বড় গরু কিনলাম, তোমরা কেন দেখো না? আমি তো টাকাওয়ালা মানুষ, আমি তো এত টাকা দিয়ে গরু কোরবানি করেছি। এই কথা বলেন না কে? খারাপ লাগতেছে? এগুলো যদি না কই কুরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না ভাই? কথা বলেন। এত টাকা দিয়ে কুরবানি করতেছেন, আপনার পরিশ্রমের ঘামের টাকা, এই টাকার কুরবানি যদি বাতিল হয় খালি উপায় আছে? খালি গোস্তই খেলাম, গোস্ত তো ভাই সারা বছরই খায়। এ কথা কোন ঠিক কিনা? সারা বছর গোস্ত খাই, আজকেও গোস্ত খামু। আল্লাহর পক্ষ থেকে আজকে দাওয়াত, ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, সবাই খাবে, বড় লোক ছোট লোক সবাই খাবে। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। দেখেন আল্লাহর দাওয়াত কত ব্যাপক, সবাই পায়। আর আমি আপনি দাওয়াত দিলে কেউ পায়, কেউ পায়। আমাদের ওখানে সালাম ফকির, ফকির, কিন্তু ফকিরের নাম ফকির, কামে ফকির না, টাকাওয়ালা ফকির। মা মারা গেছে, কান্দারি করছে 40। এই যে আয়োজন মনে হয় 40-50টা গরু, 40-50টা গরু বড় বড়। এরপরেও কত কত ফালায়া দিছে, কত মানুষ পাই নাই।
টিকিটের মাধ্যমে। মুসলমান ভাইয়েরা আমার, এর মানে বোঝা গেল যে আল্লাহর রাহে যেটা কুরবানি করব, কুরবানিটা হইতে হবে। এ মুমিন, আল্লাহর গোলামের দলেরা, আল্লাহর পয়গম্বর জানায় দেয় কুরবানি কত সওয়াবের কাম। সাহাবায়ে কেরাম তোমরা জানো নাকি? বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, কুরবানির গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বদলে আল্লাহ পাক নেকি লিখবে। একটু জোরে কইলেন না সুবহানাল্লাহ। কত পশম আছে জীবনে গুনছি, শেষ করা যাবো কিনা? বেড়ার গায়ে তো আরো বেশি, এজন্য বেড়া কুরবানি দিয়ে মাঝে মাঝে। বাঘে কুরবানি দেওয়ার চাইতে বিশাল বড় একটা বেড়া আল্লাহ রাস্তায় দিয়ে দেন, সব পাইবেন। ওর ভিতরে আর নিয়ত কারো নাই, আপনার নিজের নিয়ত। নিজের তা তো নিজের সংশোধন করা যায় নাকি বলেন? অন্যের তা কি সংশোধন করা যায় ভাই? হ্যাঁ, আপনি আর একজনকে জোর করে নিয়ত পাকা করতে পারবেন? সম্ভব না। মাঝে মাঝে দিবেন বেড়া, খাসি, বাগিও দিবেন, বাগি দেওয়া তো অসুবিধা নাই, কিন্তু সবাইকে ডাক দিয়ে নিয়তটাকে সহি করে আল্লাহর রাহে কুরবানি হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, চারটে ভুলের কথা বললাম। নাম্বার 1, নিয়তটাকে সহি করে নাও, নিয়তটাকে গরফের ঠিক করে নাও। নাম্বার 2, মালকে হালাল করে নাও। নাম্বার 3, মুসলমান ভাইয়েরা শরিয়া মোতাবেক কুরবানি করো। নাম্বার 4, এ মুমিন, তোমার ওই মনের রিয়া বিদ্বেষ তুমি দূর করিয়া কুরবানি করো, লোক দেখানোর মনোভাব দূর করে দাও, তাহলে আল্লাহ রাস্তায় কুরবানি কবুল হয়ে যাবে। এ মুমিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, কুরবানির জন্তুর রক্ত মাংস আল্লাহ দরবারে কোনো কিছুই পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে হলো বান্দার ইখলাস, মনের আন্তরিকতা পৌঁছে যায়। আমরা যখন গরু জবাই করি রে ভাই, গরু জবাই করার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে বান্দার তাকওয়া পৌঁছে যায়। আল্লাহ বলে তোমার কুরবানি কবুল হয়ে গেল। আল্লাহ গরুর রক্ত চায় না, গোস্ত চায় না, সব আমরাই খাবো, আমাদের প্রয়োজনে ব্যবহার হবে। আল্লাহ শুধু চায় বান্দার নিয়তটা শুধু আমার দিকে দিয়া দেয়। আচ্ছা, নিয়তটা দেওয়া এটা মনে করেন যে অত সহজ না, অত সহজ না। মনকে পরিবর্তন করা, আমার জীবন যাবে, আমার কথা উল্টাবো না। সাহাবায়ে কেরামের সাথে যে কাফেররা যুদ্ধ করছে, কিসের কারণে? তাদের মনের কথা যে আমরা বাপদাদার ধর্ম মানবো, বাপদাদার মুশরিক ছিল, ওনাদের মূর্তি পূজা করতো, ওইটাই আমরা করব। তাতে যদি মুসলমানের সাথে জিহাদ করা লাগে তাও আমাদের দায় ঠিক রাখে, এই জন্য তো জিহাদ হয়েছে। এর মানে মনের জিনিসটাকে ঘুরানো, পরিবর্তন করা, এটা টাফ ব্যাপার। মানুষ সব কিছু আর্থিক কুরবান করতে পারে, শারীরিক কুরবান করতে পারে, মনকে